সকাল সকাল বাবাই ঘুম থেকে উঠেই ও জল খেয়ে নিচ্ছে, তারপরে এই যেখানে আমরা চলে আসলাম কফি নিতে, মানে কফি খাচ্ছি আর কি। আজকে সকালে উঠে আজকে কফি খাওয়া হচ্ছে। তো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা হচ্ছে গতকালকে রাত্রে যে চিকেন ছিল তার কিছুটা ছিল আর কি, তো তাই দিয়ে সকালে রুটি করেছি। তো এই দিয়েই হবে আজকের সকালের জলখাবারটা। তো সকাল সকাল মানে তোমাদের দাদা ভাইও খেয়ে ও আর কি ও বাইরে চলে গেছে, আর আমি ওখানে খেয়ে এবার চলে এসেছি রান্না করতে। আজকে তেমন কিছু রান্না করব না, আজকে হালকা পাতলা টুকটাকই রান্না করা হবে। তো আজকে এখানে ওই যে কয়েকটা ডাঁটা শাক কাটছি, আর আমি এখানে কয়েকটা রসুন কাটছি, মানে ডাঁটা শাকে একটু রসুন ফোড়ন দেবো। ডাঁটা শাকগুলো হচ্ছে আমাদের গাছের ডাঁটা শাক। পাতাগুলো মানে দেখতে মনে হচ্ছে একটু শক্ত শক্ত হয়ে গেছে, কিন্তু শাকগুলো ভাজলে না শাক একবারে ডাঁটা শাকটা গলে একটুখানি হয়ে যাচ্ছে, আর খেতে ভীষণ টেস্টি লাগছে। ওই জন্য আজকে ডাঁটা শাকই করা হচ্ছে। তো আর কি কি করছি তো দেখো, তো দেখতে থাকো, সাথেই থাকো। তো তারপরে আর কি করব না করব তো চিন্তা করছিলাম, করতে করতে মাথায় আসলো যে তাহলে একটু কুমড়ো শাক করি। তো এখানে কয়েকটা কাপড় চোপড় ভিজিয়ে রেখে তারপরে আমি এখানে চলে আসলাম কুমড়ো শাক কাটতে। কোন শাকটা কাটবো কোনটা না কাটবো তাই চিন্তা করছিলাম। তখন প্রত্যেকটা কুমড়ো শাকের মানে আগায় আগায় আর কি ছিল, কচি কচি ছোটো ছোটো কুমড়ো ছিল। তো যার জন্য কোনটা কাটবো না কাটবো তাই চিন্তা করছিলাম। তো চিন্তা করে করে তারপরে দেখো ফাইনালি 3টে ডগা আমি কেটে নিয়ে এসেছি। কিন্তু যখন আমি শাকটা কাটছিলাম তখন দেখি তার মধ্যে একটা ছোট কুমড়ো ছিল। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সাথেই থাকো। তো তারপরে এই যে এখানে আজকে যে কুমড়ো শাকটা করছি এটা একটু মানে ঘ্যাট মতো করব। তো এখানে আমি কড়াইতে একটু তেল, সাদা তেল দিয়ে তার সাথে পাঁচফোড়ন, একটু রসুন থেতো করে 2একটা শুকনো লঙ্কা দিয়ে এবার আলুটা একটু ভেজে নেব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই তারপরে আমি কুমড়ো শাকটা দিয়ে দেবো। কুমড়ো শাকটা দিয়ে আর কি বেশি একটু নাড়াচাড়া দিয়ে লবণ হলুদ দিয়ে তারপরে ঢেকে ঢেকে আস্তে আস্তে কুমড়ো শাকটা রান্না করব। তো এই কুমড়ো শাকটা খেতে না ভীষণ টেস্টি। আগে একদিন আমি কুমড়ো শাক করেছিলাম, তার আগে একদিন চাল কুমড়ো হচ্ছে চাল কুমড়ো শাকও করেছিলাম। খেতে খুবই টেস্টি ছিল আর কি শাকটা। তো দেখো তারপরে ফাইনালি আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, বাদ বাকিটা দেখালাম না, তো কিছু দেখালে ভিডিওটা বেশ বড় হয়ে যায়। তো এখানে তারপরে আমি বাবাইকে স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি এখানে আমার কয়েকটা কাপড় চোপড় ছিল তো সেগুলো আমি ধোয়ার জন্য চলে আসলাম। এখনকার মানে এই যে আমি রোদের মধ্যে বসে কাপড় চোপড় ধুচ্ছিলাম। তো এখনকার রোদটা না মানে ওই শরতের, এখন অনেকটা আর কি শরতের শরতের আকাশের মতোই আকাশটা হয়ে গেছে। একটুখানি মানে যখন হালকা হালকা একটু সূর্যের উপর একটু মেঘটা ঢাকা দেয় তখন রোদটা একবারে মানে ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগে। আবার যখন মানে সূর্যের উপর থেকে মেঘটা সরে যায় তখন একটু রোদ আসে, কিন্তু রোদে না আগের মতো সে তাপ নেই। বেশ ভালোই লাগে এখন এর আকাশটা। তারপরে এই দেখো বিকেলবেলা চলে আসলাম এখানে আর কি তোমার দাদাভাই বলছিল একটা স্টিং খাওয়ার জন্য। এই স্টিংগুলো এখন কি বলবো 8 থেকে 80 মানে সবার হাতেই। আগে সবাই থামস আপ খেত, কি স্প্রাইট এটা ওটা কোকাকোলা অনেক কিছুই টুকটাক খেত, কিন্তু ইদানিং দেখছি এই স্টিংটাই সবাই বেশি খাচ্ছে। 8 থেকে 80 সবার হাতে শুধু এই একটাই আর কি এই ড্রিঙ্কস আর কি যেটা দেখা যাচ্ছে। তো এটা খেতে আমারও ভীষণ ভালো লাগে, মানে সে স্প্রাইটের থেকে এই স্টিংটা খেতে ভীষণ ভালো লাগে। তারপরে যে বিকালবেলায় যে দেখো আমাদের পাশে আর কি একটা ঝিঙে গাছ ছিল, তো সেই ঝিঙে গাছের উপরে আর কি এটা আমরা কেউ দেখিনি, তো প্রচণ্ড বড় বড় দুটো ঝিঙে ছিল, সেই ঝিঙে দুটো আর কি পেরে নিয়েছিল। দেখতে মনে হচ্ছে পুরো সানাইবাসির মতো ভীষণ বড়।
তো এই যে দেখো আকাশে মেঘ দেখতে পাচ্ছ, আকাশটা পুরো এখন মানে সন্ধ্যার একটু আগে আকাশে আর কি মেঘ হয়েছে, তার একটু পরেই দেখো ঝরঝর করে মানে এতটা বৃষ্টি হয়েছে। মানে এই দেখি আকাশ পুরো পরিষ্কার, পুরো মানে সারা আকাশ পরিষ্কার, আকাশে কোথাও কোনো মেঘ নেই। 5 মিনিটের ভিতর কোথায় থেকে মেঘ চলে এসে ঝরঝর করে বৃষ্টি নামবে। আর একটুখানি ঝরঝর করে বৃষ্টি হওয়ার পরে এত গরম দিচ্ছে, মানে কি বলবো, কিছু মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না যে এত গরম দিচ্ছে। তো তারপরে ফাইনালি সন্ধ্যা বেলায়, যে সন্ধ্যার পরে আর কি, রাত 8টা না 8টা 8:30 তখন বাজে, আমি সন্ধ্যা পুজো দিয়ে তারপরে এখানে চলে আসলাম রাতের খাবার করতে। আজকে রাতে হচ্ছে রুটি আর আলু ভাজা হবে। তো এই দিয়েই আজকে রাতের খাবারটা আমরা খেয়ে নেব। তো এই যে এখানে আমি রুটিটা ভাজছিলাম। আগে আমি রুটিগুলো এরকম মানে চাটুতে এক পিঠ করে ভেজে ভেজে অন্য পিঠ আমি গ্যাসের উপর দিয়ে ছেঁকে আর কি রুটিটা ফুলিয়ে নিতাম। কিন্তু কয়েকটা ভিডিওতে দেখেছি আমি যে গ্যাসের উপর রুটিগুলো সেঁকলে তাতে নাকি হচ্ছে, মানে এতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তো যার কারণে আমি সেই রুটিগুলো আর কি গ্যাসের উপর সেঁকা বন্ধ করে দিয়েছি। এই রুটিগুলো আমি এখন ওই চাটুতেই যেটুকু আর কি হয় সেটুকু আমি একটু একটু করে এপিট ওপিট করে ছেঁকে নিচ্ছি। গ্যাসের উপর ছেঁকলে নাকি এতে ক্যান্সারের সম্ভাবনা থাকে, যার কারণে আর ওভাবে আমি ছেঁকছি না। তো আমি এই রুটিগুলো করে নিয়ে আর তেমন কিছু করবো না, মানে তোমাদের দাদাভাইও ওই বেশি কিছু খাবে না, ওর একটু পেটটা মানে পেটটা একটু কেমন একটু ফাঁপা ফাঁপা লাগছিল, যার কারণে ও বললো যে আমিও আর কিছু খাবো না। তো তাই আর কি আমি রুটির সাথে ডিম টিম কিছু ভাজা করিনি, প্লেন রুটি আর কি আর আলুই ভাজা করলাম। তো এই দিয়েই হবে আজকে আমাদের রাতের খাবার। তো এখানে আমি আলুটা একটু কুচিয়ে নিয়েছি, তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। তো এবার আমি এটা ভেজে নেব। কড়াইতে একটু সাদা তেল আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে এই আলুটা আমি প্লেন লবণ হলুদ দিয়ে ভেজে নেব। তো ভিডিওটা আর আমি বেশি বড় করব না, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, সাথে একটা কমেন্ট। আর যারা সাবস্ক্রাইব করেছো তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। মানে তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব, কি একটা কমেন্ট আমারকে মানে কি বলবো, ভিডিও করতে আরও বেশি উৎসাহ জাগায়। আর এদিকে বাবার জন্য আমি দুধ রুটিটা ভিজিয়ে রেখেছি, রাত্রে ওকে দেবো দুধ রুটি। আর আমরা এখানে আলু দিয়ে রুটি ভাজা, সরি কি দেখো কি বলতে কি বলছে, মাথাটাই নষ্ট হয়ে গেছে, মানে আলু ভাজা দিয়ে রুটি খেয়ে নেব। তাই হবে আজকে আমাদের রাতের খাবার। তো আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে।